হাই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। তো আজকে অনেক কয়েকদিন পরে আবার ভিডিও আপলোড করছি, কারণ মধ্যিখানে এই গরমে সেরকম কিছু ঘটেনি আর ওই জন্য ভিডিও আপলোড করিনি। বাট আজকে একটা মেঘলা মেঘলা উইকেন্ড, তো ওই জন্য আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কাদের সাথে ঘুরতে যাচ্ছি, পুরোটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল ট্রেনে করে পৌঁছে গেছিলাম আমরা বালি স্টেশনে। তারপর সেই স্বর্গের মতো সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলাম বালি হল্টে, কারণ সেখানেই ছিল আমাদের উবেরের লোকেশন। সেখান থেকে আমরা উবেরে করে রওনা দিয়েছিলাম মধ্যমগ্রামের উদ্দেশ্যে। আর উবেরের ভিতর এই মহাশয় আটকে পড়েছিলেন। তারপর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম দাদার ফ্ল্যাটে। ও দাঁড়াও বলাই তো হয়নি, এই দাদা হলো অর্পণের বন্ধু আর আমার দাদা দেবজ্যোতিদার ফ্ল্যাটে। চলো। তারপর আমরা বসে পড়েছিলাম লাঞ্চে। আর এখানে সত্যি জয়িতার প্রশংসা না করে থাকা যায় না। ও বয়সে অনেকটাই ছোট, তা ও কত কিছু একা হাতে আমাদের জন্য রান্না করেছে। পোলাও, ডিম কষা, কাশ্মীরি আলুর দম, আর সব কটা রান্নার স্বাদ ছিল অতুলনীয়। তারপর জয়িতা এত খাইয়েছিল, সেগুলো হজম করার জন্য আমাদের যেতে হয়েছিল সুইমিং পুলে। আর মজা হয়েছিল সেই লেভেলে। ওই সাইডে যাও। তো এখন আমরা রেডি হয়ে বিকেলে যাচ্ছি পাশাপাশি একটা মলে। তো চলো। তারপর মল থেকে এসে জয়িতা আমাদের জন্য করেছিল এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি। যেটা খেতে হয়েছিল জাস্ট টু গুড। আর মজা তো এখনো শেষই হয়নি। এইসব খেয়ে রাত 12টার সময় আবার আমরা নেমেছিলাম সুইমিং পুলে।
কালকে রাতে মল থেকে এসে এতই টায়ার্ড হয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে আর ভিডিও করা হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলাও আমাদের জয়িতা বাড়ি যেতে দেয়নি। তো সেই জন্য আমি বললাম যে আমি আজকে আলু চচ্চড়িটা করছি সকালে, আজকে সেই জন্য হালকা হালকা খাবো। কালকে এত রিচ খেয়েছি, তো এখন আপাতত আলু চচ্চড়ি করছি, আলু চচ্চড়ি করে খাবো। চলো। তারপর 11টার সময় ব্রেকফাস্ট সেরে আমরা একটু মুভি দেখে নিলাম। ততক্ষণ জয়িতা রান্নাও করে নিল। তারপর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে বাড়ির পথে রওনা দিলাম। আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। প্রচুর খাইয়েছে জয়িতা, খুব মজা হয়েছে। আগে আমি কিছু খাইনি। একা একা সব কিছু করেছে। চলো। এই ছিল আমাদের উইকেন্ডে ছুটি কাটানো এই একঘেয়েমি জীবনের থেকে।